होमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं बाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम्। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी। जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। কোনখান থেকে শুরু হবে? দর্শনের পরে ভুলে গেছে। ঠিক আছে, শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা ভগবানের তীর্থযাত্রা নিয়ে পড়াশোনা করছিলাম। তীর্থযাত্রা তিনটে জিনিস ভগবান আমাদের দেখাচ্ছেন। এক, কেমন করে তীর্থ দেবতাকে দর্শন করতে হয়। দুই হচ্ছে তীর্থের যারা মাহাত্ম্য বৃদ্ধি করেন সেই সব মহাত্মাদের প্রতি আমাদের কেমন দৃষ্টি থাকা দরকার। আর তিন হচ্ছে তীর্থের যারা অধিবাসী তাদের প্রতি আমাদের কেমন দৃষ্টি থাকা দরকার। এই তিনটি ভাবের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। এই তিনটি ভাব আমরা যেন মনে রাখি। সাধারণত আমরা এইটি ছাড়া সবকিছু মনে রাখি। তীর্থ দেবতাকে আমরা সবসময় হয় প্রস্তরীময়, তাহলে ধাতুময়, তাহলে কাষ্ঠময় মূর্তি হিসেবে দেখি, কখনো সেটিকে চিন্ময় মূর্তি হিসেবে দেখি না। শ্রীরামকৃষ্ণদেব দর্শন করতে যাচ্ছেন বিভিন্ন মন্দির, সেইখানে গিয়ে তার দর্শন হচ্ছেন, তিনি যে দেবতাকে দর্শন করছেন তার চিন্ময় স্বরূপকে তিনি যেন দেখছেন। তিনি কিছুতেই আলাদা করতে পারছেন না। শ্রীরামকৃষ্ণদেব কোনোভাবেই আলাদা করতে পারছেন না মূর্তিটিকে। তাই যখন তিনি তীর্থ দর্শনে যাচ্ছেন, দেবতা দর্শনে যাচ্ছেন, তখন ভাব ও সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। রোজই এরকমই হয়, রোজ তিনি যাচ্ছেন, রোজই তিনি ভাব সমাধিতে মগ্ন। তাকে ওই অবস্থায় কোনো রকমের শিবিকায় তোলা হয়, মন্দিরে গিয়ে শিবিকা থেকে নামিয়ে দেব দর্শন করে ফিরিয়ে নিয়ে আসা হয়। তার আগের দিন আমরা দেখেছি যে কিরকম ভাবে তিনি দেওঘরেতে যারা তীর্থে বাস করেন তাদের প্রতি কিরকম অ্যাটিটিউড রেখেছিলেন। আর তারপরে দেখছি যে কিরকম ভাবে তীর্থের যারা মাহাত্ম্য বৃদ্ধি করে তাদের সঙ্গে তার সম্পর্ক। এখানে ত্রৈলঙ্গ স্বামীর কাছে ঠাকুর গিয়েছেন। যখন সব তীর্থ দর্শন শেষ হয়ে গেল, এবার সেই তীর্থের ভাবটিকে বহন করে নিয়ে আসতে। এই শেষেরটিকে নিয়ে আসাটা খুব কঠিন। সারা জীবনে হয় তার কোনোদিনই সেই তীর্থ দেবতার দর্শন হবে না। এই তীর্থকে খুঁটি খুঁটি লক্ষ্য করতে হয়। আমি অনেক সময় খুব সমালোচনা করে থাকি মোবাইল ফোনে ছবি তোলার বিষয়ে। মোবাইল ফোনে ছবি তুললে মনের যে মোবাইল আছে তাতে ভগবানের ছবি তোলা সম্ভব হয় না। ফলে যখন মোবাইল ফোন থেকে সেই ছবিগুলো কোনো কারণে ডিলিট হয়ে যায়, তখন আমার মেমোরি থেকেও এই তীর্থ দর্শনের স্মৃতি ডিলিট হয়ে গেছে। 2004 সালে আমার সৌভাগ্য হয়েছিল কেদারনাথ বদ্রীনাথ যাত্রা করার। তখন তো মোবাইল ফোন ছিল না, এটা বাঁচোয়া। তবে এইটা ঠিক যে তখন আমি ভেবেই গিয়েছিলাম যে আমার পক্ষে আর কোনোদিন, আমি যে রোগে ভুগি, আমার পক্ষে আর কোনোদিনই এই অক্সিজেন যেখানে কম আছে সেখানে যাওয়া সম্ভব না।
তাই প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণকে খুব ভালো করে দেখার চেষ্টা করেছিলাম। আমি হয়তো আর কোনোদিনই কেদারনাথ দর্শন করতে যেতে পারবো না। সেই উড়ান খাটোলা হলেও তাতেও যেতে পারবো, কিন্তু চোখ বন্ধ করলে কেদারনাথকে আমি দর্শন করতে পারি। কেমন তার দেখতে, কেমন তার বিভঙ্গ, প্রত্যেকটি জিনিস। আমরা যে তীর্থ দেবতাকে দর্শন করতে যাই, ওই তীর্থ দেবতাকে ছাড়া আর বাকি সব কিছু আমাদের দর্শন করা হয়ে যায়। বিভিন্ন রকমের প্যাকেজ হয়, তাতে নানা রকমের জিনিস হয়, যে কি কি খাওয়া হবে, ফুড প্যাকেজ। আপনি বারাণসী যাচ্ছেন, কোথায় কেশর মালাই খাবেন, কোথায় রাবড়ি খাবেন, কোথায় কচুরি খাবেন, কোথায় বড়া খাবেন, এই সমস্ত কিছু হয়। তো হচ্ছে বিশ্বনাথ নিয়ে কিন্তু কোনো কিছু হয় না। তার মাহাত্ম্য আমরা কজন জানি বিশ্বনাথ সম্পর্কে, কজন জানি ভেতরে ঢুকলে কি হয়, কজন জানি এর ঐতিহাসিক মাহাত্ম্য কি আছে, এর আধ্যাত্মিক মাহাত্ম্য কি আছে, কেউ জানবার চেষ্টা করে। অনেকে তো জানেই না যে অন্নপূর্ণা মন্দিরের ওপরে একটা সোনার অন্নপূর্ণা আছে, সেটি একটি বিশেষ বিশেষ দিনে খোলা হয়। নিচের যে স্বর্ণ মন্দির যে অন্নপূর্ণা আছে, আমরা তাকে দেখেই ক্ষান্ত হয়ে ফেরত চলে আসি। প্রতি মন্দিরে দেবতার উদ্দেশ্যে আমরা যেটা নিবেদন করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রার্থনা এবং পূজা। সেই প্রার্থনা এবং পূজা সবচেয়ে ভালো কি না, জপ। আমরা যখন বদ্রীতে গেছিলাম, তখন ওই মোহনানন্দ ব্রহ্মচারী সেবাশ্রমের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি আমাকে আদেশ করেছিলেন যে যাবে যখন তুমি গুরু পূর্ণিমার দিন, আমরা ওই দিনকে ওই ব্যাসদেবের গুহায় যাত্রা করেছিলাম। গিয়ে ব্যাসদেবকে একটি উপনিষদ শুনিয়ে আসবে, উপনিষদ পাঠ করে শুনিয়ে আসবে, তার ব্যাখ্যার প্রয়োজনই, পাঠ করে শুনিয়ে আসবে। বলছেন যে আজকের দিনে, বিশেষ দিনে তাকে কিছু একটা ভালো কিছু। গিয়ে দেখলাম, আমি ভাবছি ব্যাসদেবের গুহা মানে ব্যাসদেবের ব্যবহৃত জিনিসপত্র আছে। অন্ধকার গুহার ভেতরে প্রবেশ করে ব্যাসদেবকে খুঁজেই পাচ্ছি না, কারণ মিশকালো আবলুস কাঠের মতো ব্যাসদেবের গায়ের রং, কালো কষ্টি পাথর দিয়ে তৈরি করা। যখন গুহার ভেতরে ঢুকে অন্ধকারটা সহ্য হয়ে গেল, তখন লক্ষ্য করলাম গুহার এক প্রান্তে তিনি বসে আছেন, আর সেই টানা টানা চোখ, তিনি বসে আছেন। একজন মা বসে, মাতাজি সন্ন্যাসিনী বসে পূজা অর্চনা করছেন। পুরো গুফাটাতে নিচে আমাদের কম্বল পাতা আছে, আমরা ওই আলো আধারিতে বসেই ঈশোপনিষদ, ফাঁকি ব্যস্ত ঈশোপনিষদ গোটাটা পাঠ করা হবে। তারপর উনি বলে দিয়েছিলেন এত সংখ্যা জপ করতে হবে। বদ্রীনাথজির কাছে আসবে, বদ্রীনাথজির কাছে এসে গোটা বিষ্ণু সহস্রনাম পাঠ করবে, তারপরে এত সংখ্যায় জপ করবে, তারপরে তাকে প্রণাম করে আসবে। গিয়ে তাকে প্রণাম করবে, হয়ে গেলে সব তাকে নিবেদন করে প্রণাম করে আসবে। আমি মনে মনে ভাবছি ওই ভিড়ের যাত্রায় কেমন করে তার কাছে ঢুকবো। যখন গেলাম তখনও ফাঁকা, যখন এলাম তখনও ফাঁকা। আমরা ওই মন্দিরে নয়, মন্দিরের বাইরে একটা জায়গায় বসে বসে বিষ্ণু সহস্রনাম পাঠ করছিলাম। অনেক বিষ্ণু সহস্রনাম পাঠ করেছি, অনেকবার অনেক জায়গায়, কিন্তু এরকম আনন্দ যেন কোথাও হয়নি। জপ শেষ করে বিষ্ণু সহস্রনাম পাঠ করে যখন ফিরে এলাম, তখন যে আনন্দ নিয়ে ফিরে এসেছি, সেই আনন্দটা সারা জীবনে কোনোদিন হবে না। কত বছর পেরিয়ে গেছে, প্রায় 22 বছরের সময়, সময় অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু সেই সুখ স্মৃতিগুলো জানতে থাকে। ওই কারণে যখনই কোথাও তীর্থযাত্রা করতে হয়, তীর্থ দেবতা সম্পর্কে খুব ভালো একটা ইনফরমেশন আমাদের থাকা দরকার, নম্বর 1। আর নম্বর 2, আগে থেকে প্ল্যান করা দরকার, যে কেমন কি গিয়ে কিছু তো আনপ্রেসিডেন্টেড জিনিস হবে, সেটা আলাদা। আগে থেকে প্ল্যান করা দরকার, আমি এত সাধন করব, এত ভজন করব, তাকে দর্শন করব। আমাদের যেমন একজন স্বামীজি শিখিয়ে দিয়েছিলেন, আমি তো খানিকটা আয়েসি, তাই শিখিয়ে দিয়েছিলেন তোমার পক্ষে তো ওই ভিক্ষা করে খাওয়া সম্ভব হবে না, তুমি বরং কোনো একটা আশ্রমে থাকবে। তারপরে বলেছিলেন পারায়ণ কি কি করতে হবে, পড়াশোনা কি কি করতে হবে, শিখিয়ে দিয়েছিলেন, শিডিউল তৈরি করে দিয়েছে। আমরা সেই অনুযায়ী সাধন ভজন করতাম, একটু কম বেশি হতো, কিন্তু একটা অপার আনন্দকে সঙ্গে করে নিয়ে এসেছে। যখনই সেই সময়ের কথা মনে পড়ে, তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এই ইষ্ট দর্শনকে এইভাবে করতে হয়। দেবতার কাছে যেতে গেলে এইরকম ভাব নিয়ে যেতে হয়, এই ভাবটি থাকা খুব জরুরি। শ্রীরামকৃষ্ণ তার স্বীয় জীবন দিয়ে দেখাচ্ছেন, দর্শনাদি হয়,
যারা সত্যি সত্যি আগ্রহী তাদের দর্শনাদি হবে। শ্রীরামকৃষ্ণের একটি অপূর্ব দর্শন হলো, তিনি দেখলেন মণিকর্ণিকার শ্মশানে দেহ জ্বালানো হচ্ছে, আর সেই দেহের একপাশে স্বয়ং বিশ্বনাথ তার কানে কানে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন, আর জগন্মাতা তার সেই মুক্তি সব যে বন্ধন সেগুলোকে খুলে দিচ্ছে। শুধুমাত্র মন্ত্র প্রাপ্তিতেই আমাদের কিন্তু সবটা হবে না, জগন্মাতার কাছে প্রার্থনা করতে হয়, তুমি আমার ভববন্ধন মুক্ত করে দাও। দেখছেন তিনি, এটা দেখছেন, দেখতে দেখতে তিনি দেখলেন সেই শিব সেই হেঁটে গঙ্গার ওপর দিয়ে হেঁটে শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে বিলীন হয়ে গেল। আপনারা যারা সিনেমাতে অভ্যস্ত তারা এটা দেখতে অভ্যস্ত, যে দেবতা ধিতিং ধিতিং করে না ধপ করে আপনার ভেতরে ঢুকে গেল, তা নয়, আসলে শিবের ভাবটি আমাদের ভেতরে ঢুকে। ঠাকুর বলছেন না, বাপের সম্পত্তি ছেলে পায়, এটা একটা খুব বড় ধরনের কথা। বাপের সম্পত্তি ছেলে পায়, ব্রহ্ম দর্শন হলে কি হয় সেটির কথা এখানে বলা আছে। বাপের সম্পত্তি মানে বাবার স্বভাব পাই আমরা, ভগবানের স্বভাব। ভগবানের স্বভাব হচ্ছে দয়া, ক্ষমা, মৈত্রী, করুণা, মুদিতা ইত্যাদি ভালো গুণ। আপনি দেখবেন, নিজেকে ভালো করে পরীক্ষা করে দেখবেন, যত উচ্চ চিন্তা করবেন, যত উচ্চ ভাবনা করবেন, তত এই গুণগুলো ধীরে 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 আপনার ভেতরে সঞ্চারিত হচ্ছে। আমরা এইখানে গিয়ে শেষ করেছিলাম। এবারে শ্রীরামকৃষ্ণ দেবের কাশীর পরে, কাশীতে গিয়ে ভগবানের একটা অদ্ভুত দর্শন হলো, যে কারা কাশীতে এসে কারা মুক্তি পায়, এখানে এখানে আছে। বলছেন, অদ্বৈতের ভূমানন্দ বহু তপস্যায়, গুহা অরণ্যবাসী ঋষি তপস্বী না পায়, তাই দেন বিশ্বনাথ জেলাহি শরণ, জীব হয় শিব যদি কাশীতে মরণ। আমাদের ধারণা আছে যে কাশীতে মারা গেলেই মুক্তি হবে, বলছেন তা নয়, কাশীতে মারা গেলেই মুক্তি হবে না, বলছে যে শরণ নেবে। আমরা ভগবানের শরণ কেন নিই? মুক্ত হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য। মা লক্ষ্মীর শরণ নিচ্ছে না আপনারা, খুব করে লক্ষ্মী পুজো করছেন প্রত্যেক বৃহস্পতিবার, এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই করছেন, স্বার্থ আছে তার সাথে যুক্ত। কি থেকে মুক্তি পাচ্ছেন? আপনার দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছেন, আপনার অর্থনৈতিক দারিদ্রতা, আপনার হৃদয়ের দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছেন, তার জন্য প্রার্থনা করছেন। মা সরস্বতীর কাছে প্রার্থনা করছেন, জয় জয় দেবী চরাচর সারে। কেন না, আপনার ভেতরে যে অজ্ঞানতা আছে সেটি সম্পূর্ণ দূরীভূত হয়ে জ্ঞানের প্রকাশ হোক। দেবতার কাছে শরণ না নিলে কিচ্ছু হয় না। আপনি মাটির মূর্তি তৈরি করতেই পারেন, হাজার একটা আলপনা আঁকতে পারেন, খুব ভালো ভালো জিনিস দিয়ে উপকরণ দিয়ে পুজো করতে পারেন, ভালো বেসনের লাড্ডু, ভালো মতিচুরের লাড্ডু দিতেই পারেন, কিন্তু সেটা পূজা হিসেবে অ্যাকসেপ্টেড হবে না যতক্ষণ না তার সঙ্গে আপনার ভালোবাসাটা জুড়ে আছে। আপনার ভালোবাসায় সব হয়। আমরা বর্ণনা করছিলাম বিগত দিন, যে যখন রামচন্দ্র গেলেন, সেখানে গিয়ে তার সেই ভক্ত অপেক্ষা করে আছেন, বছরের পর বছর অপেক্ষা করে আছে, অথচ ফল যেগুলো দেওয়া আছে সব খাওয়া ফল। লক্ষণ জিজ্ঞেস করলেন, এরকম খাওয়া ফল কেন? তুমি ওকে জিজ্ঞেস করো। তিনি তখন বললেন যে প্রতিদিন প্রতি ফল তিনি চেখে দেখেছেন, সেই চাখা ফলটি মিষ্ট কিনা দেখে তবে তিনি রেখে দিয়েছেন, ভগবান তাতেই গ্রহণ করছেন। মহামতি বিদুরের বাড়িতে গিয়েছেন শ্রীকৃষ্ণ, সেখানে গিয়ে তিনি দেখলেন শ্রীকৃষ্ণ বিদুর নেই, বিদুরের স্ত্রী রয়েছেন, আনন্দে আপ্লুত, এত আপ্লুত, বাড়িতে খেতে দেবেন এরকম কিচ্ছু নেই, কিছু কলা ছিল, তাড়াতাড়ি কলার খোসাগুলো ছাড়িয়ে কলাটি খাওয়াবেন বলে বিদুরের স্ত্রী সুলভা তৈরি হচ্ছে, কিন্তু আগ্রহের আতিশয্যে শ্বাসগুলোকে ফেলে গিয়ে খোসাগুলোই তিনি ভগবানের মুখে দিচ্ছেন, ভগবান অম্লান বদনে সেটা গ্রহণ করছে। এই দেখুন, ভগবান সবকিছু গ্রহণ করেন যখন আমরা তার স্মরণ নিই। আমি মুক্তি চাই না, শুধু কাশিতে এসেছি, এখানে থাকলেই মুক্তি হবে তা নয়, মুক্তির প্রস্তুতি নিতে হবে। মুক্তি তো হয়েই যাবে, কিন্তু যদি মুক্তি না পান, মুক্তি পরে কি করবেন যদি প্ল্যানিং না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। অনেক বছর আগে একটা ছবি দেখেছিলাম, নাম ভুলে গেছি, একটা জেলের কয়েদি, আমার জেল নিয়ে খুব খুব ইন্টারেস্ট আছে।
সে জেলের কয়েদি, লাইব্রেরিয়ান ছিলেন তিনি জেলেতে, খুব বেজার মুখে কাজকর্ম করতেন। হঠাৎ করে একদিন শুনলেন ভালো ব্যবহারের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি ছাড় পেয়ে গেলেন, যে সময়ের মধ্যে ছাড় পাওয়ার কথা ছিল তার আগেই ছাড়া পেলেন। কোনো প্রস্তুতি নেই বাইরের জগতে গিয়ে কিরকম করে কি থাকবে। বাইরের জগতে যখন এসছেন তার মধ্যে 10 বছর পেরিয়ে গেছে, একটা দশক পেরিয়ে গেছে, সি চেঞ্জ হয়েছে। নতুন পৃথিবীর সঙ্গে তিনি কিছুতেই কিছুতেই মেলাতে পারছেন না। অবশেষে একদিন সে যে পান্থাবাসে ছিলেন সেইখানে একদিন সুইসাইড করে মারা গেলেন। এই পৃথিবীকে তিনি গ্রহণ করতে পারছেন না, প্রস্তুতি নেই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এক হাতে কর্ম করো, অন্য হাতে ভগবানকে ধরো, যাতে অভ্যাস, ভগবানকে ধরার অভ্যাসটা থাকে। যখন দুটো হাত খালি হবে, দু হাত দিয়ে ভগবানকে জড়িয়ে ধরবে, এইটি আমাদের অভ্যাস করতে বলা হচ্ছে। তাই বলছেন শুধুমাত্র কাশীবাস করলে হবে না, তার শরণাগত হতে হবে, মুক্তি চাইতে হবে। মুক্তি না চাইলে কখনো কিছু হবে না। ভিখারির মতো চাওয়া নয়, তোমাকে ছাড়া তাকে, তার সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যেন তিনি আপনার বড় আপনজন। পুথিকার লিখছেন, কাশীবাস কর্মনাশে জীবে প্রায় ত্রাণ, জীব যত দিনে দেহ দেহান্তে নির্বাণ। এ মহাসত্য কথা বহুকাল শোনা, প্রভুর শ্রীবাক্যে হইল বিশ্বাস স্থাপনা। এ এক অপূর্ব রঙ্গ শ্রীপ্রভুর স্থানে, সকল প্রত্যয় হয় তাহারও বচনে। শ্রীবাক্যে জন্ম ভূমে জন্মে যে প্রত্যয়, সেই সে প্রত্যয় খানি যেন তেন নয়। প্রত্যয় প্রত্যয়ী জনে দেহ দেখাইয়া, কি চিত্র আঁকিলা প্রভু বর্ণাক্ষর দিয়া। শ্রীমুখের প্রতিবাক্য প্রত্যেক অক্ষর, সিদ্ধ বীজ সিদ্ধ মন্ত্র অক্ষয় অমর। হোক না পাষাণ খ্যাতি কঠিনাতিশয়, কালেতে অঙ্কুর তাহে তুলিবে নিশ্চয়। প্রত্যয়ের নামান্তর মাত্র ভগবান, যাহার ভিতর তার নিত্য অধিষ্ঠান। বিশ্বাস প্রত্যয় কিবা ভক্তি ভগবানে, ভিন্ন ভেদ কিছু নাই এক বস্তু তিনে। অবিশ্বাস অপ্রত্যয়ে প্রমাদ ব্যাপারে, তুলে অন্তঃসার শূন্য অনর্থ বিচার। কলিকর্ম দুষ্ট নষ্ট পরিণাম ফল, অসুরে মন্থনে যেন পায় হলাহল। মন্থনে উঠিল বটে বিবিধ জিনিস, প্রত্যয়ে পাইল সুধা তর্কে পায় বিষ। খলাসা বিচার তর্কে করে মূঢ়জন, বিশ্বাসে উপজে মহা অমূল্য রতন। কয় কেন কহিব কহে যদি ছেলে, বিদ্যা লাভ নাহি তার হয় কোনো কালে। বিচারে চিবিয়া খায় কাল কর্ম নাশে, শরমে গিলিয়া ফেলে প্রত্যয় বিশ্বাসে। প্রতিকার বলছেন যে ভগবানকে কাশীবাস করলে এবং ভগবানের শরণাগত হলে মুক্তি অবশ্যই হবে। এটা শ্রীরামকৃষ্ণের দর্শন থেকেই প্রত্যয়টা আমাদের এসে গেল। শ্রীরামকৃষ্ণ নিজে শুধু দর্শন করলেন না, তার দর্শনের কথা অন্যদের বললেন, তিনি এটি দেখেছেন। অতএব অবতার পুরুষের বাক্যে সেই সত্যটার প্রতি আমাদের প্রত্যয় তৈরি হয়। বলছেন শ্রীবাক্যে জন্মভূমে জন্মে সে যে প্রত্যয়, সেই যে প্রত্যয়খানি যেন তেন নয়। বলছেন যার অনুভূতি আছে তার বাক্যে, প্রত্যেকটি বাক্যের ভেতরে একটা শক্তি নিহিত হয়। সম্ভবত একটি মাত্র লেখা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে জওহরলাল নেহরুর একটি লেখা আছে। সেইখানে জওহরলাল নেহরু বলছেন যে সুভাষচন্দ্র বসু এখনো কেন এত প্রাসঙ্গিক, তার কারণ হচ্ছে সুভাষচন্দ্র বসুর যা কিছু কথা, যা কিছু তিনি উচ্চারণ করেছেন, প্রত্যেকটি জিনিসকে তিনি অনুভব করেছেন। সে অনুভূতিলব্ধ শব্দ থেকে সুভাষের কথার শব্দ এসেছে। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তুলনা করা হচ্ছে। বলছে এমন প্রত্যয়ের সঙ্গে, বলছে রক্ত মানে নিজের সর্বস্ব, রক্তই তো আমাদের বাঁচিয়ে রাখে। রক্ত অর্থে সুভাষচন্দ্র বোঝাতে চাইছেন তোমরা আমায় রক্ত দাও,
আমায় জীবন সর্বস্ব দাও, আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের স্বাধীনতা দেবো, বন্ধন মুক্তির কারণ। জওহরলাল নেহরু তার লেখায় লিখছেন, একজন প্রত্যয়ী মানুষের অনুভব থেকে যে কথা আসে, সেই কথা সারা জীবনের মধ্যে একেবারে দাগ কেটে যায়, মানুষের জীবনের মধ্যে দাগ কেটে যায়। শ্রীরামকৃষ্ণ দেখুন, ছোট্ট 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 প্রত্যয়ী কথা, ছোট্ট ছোট্ট কথা। তোমার বিয়ে হয়েছে? ও রামলালের বিয়ে হয়ে গেছে। তোমার এই হয়েছে, তোমার স্ত্রী কেমন? না না, ছোট্ট ছোট্ট কথা দেখুন, প্রতিটি কথার ভেতরে প্রত্যেকটা জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন। তো ভাবছি, দেখছি তোমার লক্ষণ ভালো, তাই আমি জিজ্ঞাসা করছিলাম বিয়ে হয়েছে কিনা। বিয়ে হলে কি হয়? বন্ধন হবার জন্য, দায়িত্ব থাকার জন্য একটা মানুষ পূর্ণাঙ্গ ভাবে নিজেকে দিতে পারেন না। আপনারা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারেন। যে আপনি মনে করছেন, আজকে আমরা যখন নরেন্দ্রপুরে ছিলাম, দেখতাম পুজো যখন শুরু হতো তখন কয়েকজন লোক, পুজো শেষ হচ্ছে 1 ঘন্টার মধ্যে, তার মধ্যে একবারে পুরো ফাঁকা। কারণ সবাই মায়েদের ফিরে গিয়ে, যতই যাই করুক না, ফিরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে হবে। কর্তারা যাই করুক, বাজার করে নিয়ে আসার পর ব্রেকফাস্ট ছাড়া আর থাকতে পারবে না, খেতে দিতেই হবে। আপনার ইচ্ছা হচ্ছে বসে জব ধ্যান করবে, করার উপায় নেই। তাই বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তাই জিজ্ঞাসা করে দেখছেন তোমার লক্ষণ ভালো, তাই দেখছিলাম বিয়ে হয়েছে কিনা। বিয়ে না হলে এই দায়িত্ব নেই, সে মুক্ত। বিয়ে না হলেও যে দায়িত্ব শূন্য হয় তা কিন্তু নয়। বিয়ে না হওয়া লোকও আমি দেখেছি, যে নিজেকে বন্ধনে বেঁধে ফেলতে চায়, এই জগৎ সংসারের কোনো কিছু তাকে বন্ধনের মধ্যে, তাকে কোনো কিছুতে মুক্ত করতে পারে না। তারপরে মাস্টারমশাইকে বলছেন, দেখুন কি শক্তিশালী কথা। মাস্টারমশাই বলছেন সকলকে বুঝিয়ে দেওয়া দরকার। কত লেখাপড়া জানা মাস্টারমশাই তাকে ভৎসনা করছেন, তিরস্কার করছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন তোমাদের কলকাতার লোকেদের ওই এক, কেবল বুঝিয়ে দেওয়া, লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। তোমাকে কে বোঝায় তার কোনো ঠিক নেই, তুমি আবার অন্যকে বোঝাবে। আমরা নিজেদের পরিবর্তন করতে চাই না। দেখুন এর ছোট্ট ছোট্ট কথা। তাই পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের কথা কিরকম, এত প্রত্যয়ী কথা, সেই শব্দগুলো শোনা মাত্র তার স্ফুরণ হতে থাকে, সেগুলোর ভেতরে বদল হতে থাকে। আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, আর ওই তখন শিকাগো সেন্টিনারি চলছে। বিভিন্ন ভাষায় স্বামীজির 4টি বই ছাপা হয়েছে, কল টু দ্য নেশন, তারপরে স্বামী বিবেকানন্দের জীবনী, আমার ভারত অমর ভারত, এরকম সব নানা রকমের বই ছাপা হয়েছে, পাতলা পাতলা বই। আমরা যারা নতুন পিপিটিসি ব্রহ্মচারী, আমাদের কাজ ছিল যখনই হেডকোয়ার্টার্সে বিভিন্ন সেন্টার থেকে এটা ফ্রি ডিস্ট্রিবিউশনের জন্য দেওয়া হচ্ছিল, আসতো, সেগুলোকে সব জোগাড় করে, সেগুলোকে একসঙ্গে প্যাকিং করে অদ্বৈত আশ্রমে পৌঁছানো, সেখান থেকে ডিসপ্যাচ হবে। একদিন এই তখনকার দিনে আপনারা দেখেছেন কিনা জানি না, 3 চাকার এক ধরনের ভ্যান ছিল। সেই ভ্যান গাড়িতে করে সে তুলে, যতক্ষণে অদ্বৈত আশ্রমে গিয়ে পৌঁছেছি ততক্ষণে সময় পেরিয়ে গেছে, সেদিনের আর ডিসপ্যাচ হবে না, ওটা পরের দিন যাবে। আমরা যথারীতি আর মানে আত্মস্থানজি ভয় আর খেতে পাচ্ছি না। ওরা খেতে দিয়েছে ভালো ভালো খাবার, কিছুতেই খেতে পাচ্ছি না। দুরু 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 বুক করে আত্মস্থানজির কাছে এসেছে। মাঝ শুনে খুব বকাঝকা করলেন, বললেন জি ট্রাফিক জ্যাম কি তুই হাতে গুনে বুঝতে পারবি কোথা থেকে ট্রাফিক জ্যাম? ওকে আগে থেকে বেরোতে হবে। বকাঝকা যেমন 10-15 মিনিট বকা খাওয়া হয়ে গেল। তারপর একটা ভারী দামি কথা বললেন, আজকের এই ঘটনাটা ঘটলো খুব ভালো, এই শিক্ষা তোকে আর কখনো এরকম ভুল করতে কখনো প্ররোচনা দেবে না, তুই সব সময় প্রস্তুত হয়ে যাবি। দেখুন ছোট্ট একটা কথা, ছোট্ট একটা জিনিস, কিন্তু আমূল বদল করে দেন। গহনানন্দজি জিজ্ঞেস করছেন জগন্মাতা দুর্গার কাছে কি প্রার্থনা করলেন? আমি বললাম যে আমার পূজা গ্রহণ করো। উনি বলছেন আমি নয়, আমাদের। দেখুন এই যে আমি থেকে আমাদের, আমার পূজা নয়, আমাদের সবার পূজা তুমি গ্রহণ করো। ছোট্ট একটা পরিবর্তন, কি প্রত্যয়ী। মানুষ যখন তার অন্তরের অনুভব থেকে বলে, তখন এই প্রত্যয়, এই শক্তিটি কথার ভেতরে সঞ্চারিত হয়। এবং এই বিশ্বাস যদি আমাদের তৈরি না হয়, তাহলে ভগবানের প্রতি আমাদের কোনো রকম কোনো বিশ্বাস আসে না।
ভগবানকে গুরু বলেছেন এই পথ দিয়ে যাত্রা করলে তুমি অবশ্যই তোমার অভীষ্ট সিদ্ধ লাভ হবে। আমি যদি এটা বিশ্বাস না করি তাহলে কোনোদিন আমরা এই পথ দিয়ে চলতে পারবো না, কোনোদিন আমাদের অভীষ্ট সিদ্ধি লাভ হবে না। আমরা বরাবর ঘুরে ঘুরে বেড়াবো, আর কিছুতেই লক্ষ্যপথে পৌঁছতে পারবো না। সেই কারণে যদি অভীষ্ট সিদ্ধি লাভ করতে হয়, যিনি এই পথে চলেছেন গুরু, তার কথা শুনতে হয়, তার বলা পথে, তার দেওয়া মন্ত্র, তার দেওয়া সাধন প্রাণ দিয়ে এগিয়ে যেতে হয়। আপনার অনুভূতি খেদার চেয়ে ভোঁদার চেয়ে আলাদা হতে পারে, কিন্তু একটা স্ট্রাকচার দরকার আছে। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, আজকেই জিজ্ঞেস করছিলেন, দীক্ষা না নিলে কি ভগবান লাভ করা যায় না? নিশ্চয়ই, দীক্ষা না নিলে ভগবান লাভ করা যায়। অনেকে দেখিয়েছেন দীক্ষা না নিলেও ভগবান লাভ করা যায়। কিন্তু আমরাও যেরকম বাড়িতে যে অক্ষর টক্ষর শিখি, অ আ ক খ লেখা শিখি, এটাতেই তো অক্ষর জ্ঞান হয়ে গেল। তাহলে স্কুলে যাওয়ার দরকার কি? স্কুল একটা পদ্ধতিতে শেখায় কেমন করে আয়ের পরে ময়হস্যই যোগ করে আমি বলে একটা শব্দ তৈরি হয়, আর এইরকম বায়ের সঙ্গে রি যোগ করে বাড়ি, জয়াকার ব লাগিয়ে যাব, আমি বাড়ি যাব, এই তিনটি শব্দ জুড়ে জুড়ে একটা বাক্য রচনা করা যায়। একটা বাক্য থেকে কি করে একটা এই পরিচ্ছেদ রচনা করা যায়, নিজের মনের ভাব কেমন করে প্রকাশ করব, নিজেকে কি করে বিকশিত করব, সেই পদ্ধতিটা স্কুল থেকে শেখায়। দীক্ষা হচ্ছে আমাদের একটা পদ্ধতি অনুযায়ী ভগবানকে খোঁজার একটা পদ্ধতি। এই যত এটা করতে থাকবো, যত এটা করতে থাকবে, একটা সময় আমার নিজের ভেতরের অনুভব বদলে যেতে থাকবে। আমি হয়তো একেবারে বসা মাত্র তার ভেতরে লীন হয়ে যেতে পারবো, কিন্তু একটা পদ্ধতি থাকা দরকার। ঠাকুর বলছেন না, সিঁড়ি দিয়ে উঠলে ছাদে উঠে দেখে ছাদ যে ইট চুন সুরকি বালি দিয়ে তৈরি হয়েছে, ঠিক একই ইট চুন সুরকি বালি তাই দিয়ে তৈরি হয়েছে। অদ্বৈতে যখন আমাদের বোধ হয়, তখন আমাদের দ্বৈতটাকেও সত্য বলে বোধ হয়, অদ্বৈতটাকেও সত্য বলে বোধ হয়। যতক্ষণ না বোধ হচ্ছে ততক্ষণ এই ভেদাভেদ, ততক্ষণ অবধি এই রেষারেষি। পুথিকার বলছেন, কয়ে কেন ক বলিব, কহে যদি ছেলে, বিদ্যা লাভ নাহি তার হয় কোনো কালে, বিচারে চিবিয়া খায়, কাল কর্ম নাশে, শরমে গিলিয়া খেলে, প্রত্যয় বিশ্বাসে। আমরা অনেক সময় বিচার করতে থাকি, বেশি বিচার করছি মানে সেই জিনিসটাকে আমি চাই না। আপনারা যারা বেশি গিয়ে দামাদামি করতে থাকেন, তারা আপনারা জিনিসটার দাম সেই জিনিসটা কিনতে চান। আমার মনে আছে, আমি বহু বছর আগেকার গল্প বলছি, 125 টাকার একটা জুতো ইয়েতে হলো, তিনি দামাদামি করে চলেছেন, বলছেন 125 টাকা থেকে 25 টাকা বলছে। মনে হচ্ছে না আমাকে ধরে এবার কেউ পিটবে, এই লোকের সঙ্গে থাকলে আমাকে ধরে পিটবে। তিনি পরে বলছেন, আসলে একটুখানি দেখছিলাম, যদি কম দামে পাওয়া যায় নিয়ে নিতুম, আমার খুব একটা কেনার ইচ্ছা টিচ্ছা নেই। সেটা গল্প আছে, একটা ট্রেনেতে, আগেকার দিনে ট্রেনেতে জল পাওয়া যেত না, ভিস্তিওয়ালারা জল দিত। একজন জিজ্ঞেস করছেন, সন্ন্যাসী বসে আছেন একটা এতে, আর একজন মারোয়ারিও বসে আছেন কামরায়। সেই মারোয়ারিটা জিজ্ঞেস করছেন, তোমার জল কত দামে? বলছেন 1 আনা দামে। সেই জল একটু কমে হবে না, একটু এই হবে না? তখন ছেলেটি একটি ভাঁড়ে করে জল দিয়ে সেই লোকটির সামনে রেখে দিয়ে হাঁটা শুরু করলো। ভদ্রলোক জল খাবার পর যে পয়সাটা দেবেন বলেছিলেন সেটাও দিতে পারলেন না। সন্ন্যাসী খুব অবাক হয়ে গেল, তো ব্যবসা করতে বেরিয়েছে, কেন পয়সা নিল না? সন্ন্যাসী গাড়ি থেকে নেমে তার পেছন পেছন ছুটলেন, জিজ্ঞেস করলেন, আরে ভাই, তুমি পয়সা নিলেন না কেন? বলছে, না, ওই লোকটা তৃষ্ণার্ত নয়, তৃষ্ণার্ত নয় বলেই ও দামাদামি করছে। ও যদি তৃষ্ণার্ত হতো তাহলে দামাদামি করতো না, শুধু জলটা নিত, খেয়ে সঙ্গে সঙ্গে তার মূল্য দিয়ে দিত। আমাদেরও যতক্ষণ না অধ্যাত্ম তৃষ্ণা তৈরি হচ্ছে, ততক্ষণ আমরা এই বিচার করে যাব, ততক্ষণ আমরা ভগবানের সঙ্গে দরাদরি করব। যখন সত্যি সত্যি অধ্যাত্ম তৃষ্ণা তৈরি হবে, তখন আর আমাদের দরাদরি করতে হবে না। শ্রীরামকৃষ্ণদেবের গল্প আছে না, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ছোট শিশু তার মাকে বলছে, মা, কাল সকালে হাগা পেলে আমাকে তুমি তুলে দিও। মা বলছেন, বাবা, হাগাই তোমায় তুলে দিত, আমাকে তুলতে হবে না। ডিজায়ার,
আমি ভালো হতে চাই, আমি ভগবান লাভ করতে চাই, এই ইচ্ছাটা যখন হবে তখনই হবে। পুথিকার বলছেন, শ্রী প্রভু দর্শন ভাবের নয়নে মানুষে দেখিবে কিবা আভাসে না জানেন, আধ্যাত্মিক সূক্ষ্ম রাজ্য দুর্ভত্যাতিশয়ে রূপরস মুক্ত চক্ষু দেখিবার নয়, ঈশ্বরানুরাগ রূপ পরিলে অঞ্জন, তবে সেই দিব্য দৃশ্য হয় দর্শন, রহে না সন্দেহ তম বিদুরিত নাদা, কায়ে মনোবাক্যে যেথা এক সুরে বাঁধা। পুথিকার বলছেন যে ভগবান অবতার পুরুষ যে দেখছেন, তার যে দর্শনটা, এটা অন্তর থেকে হচ্ছে, তার অনুভূতির দর্শন হচ্ছে। এই দর্শন আমাদের সবার হতে পারে না, আমাদের যে বাসনা জড়িত মন, এই দর্শন হতে পারে না। পূজ্যপাদ গহনানন্দজি মহারাজ গিয়েছেন বামুনমুড়াতে, ওদের একটা হল আছে, সেই হলটি উদ্বোধন করতে, 96 সালের কথা, অনেক বছর আগেকার কথা। আমরাও গিয়েছি বেলগড়িয়া থেকে, গিয়েছি মহারাজের কাছে। মহারাজ আগে ঠাকুর মন্দিরে গেলেন, অর্ঘ্য দিলেন, আমরাও সবাই দাঁড়িয়ে আছি। একটু একটু ঠান্ডা পড়েছে, আর ওই চাদরটা যেটা পরানো আছে, একটা মোটা খাদির চাদর পরানো হয়েছে, খানিকটা বার করে দেওয়া হয়েছে। গহনানন্দজি অর্ঘ্য দিয়ে আস্তে আস্তে ঠাকুরের বাঁ দিকে গেলেন, তারপরে হাত দিয়ে ওই চাদরের যে অংশটা এরম 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 করে মুড়ে দিচ্ছেন, মারটাকে ভাঙছে, তারপর টেনে একটু একটু করে টানতে এই এই কুনুই অবধি, যেমন করে শার্ট হয় সেরকম করে করা হলো। আবার এদিকেও এরকম করা আছে, আবার উনি ওদিকে গেলেন, সেখানেও এই করে দেখলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমাদের এতজন আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কারুর অনুভূতি হলো না ঠাকুরের ঠান্ডা লাগছে, কিন্তু উনি গিয়ে আস্তে আস্তে ও ঠিক যাওয়া মাত্রই অনুভব করলেন। দেখার অদ্ভুত রকমের একটা দৃষ্টি, তিনি যেন জীবন্ত জাগ্রত মানুষকে দেখতে পাচ্ছেন। হাতগুলোকেও ঠিক করে দিলেন। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে অবতার পুরুষের কিরকম অনুভূতি হয়, তার প্রতিনিধির কিরকম অনুভূতি হয়। পুথিকার বলছেন, ভাবেশ্বর প্রভু দেব ভাবেরও আধার, ভাব ভাবাতীত রাজ্য সতত বিহার, পঞ্চভূতে মরুতাদি তেজ তেজাকাশে ক্ষিতি, মন বুদ্ধি অহংকার নিকৃষ্ট প্রকৃতি, ফুলের মালায় গুপ্ত সুতার মতন, প্রকৃত প্রকৃষ্ট প্রকৃতি পরাশক্তি যেরকম, স্থূল সূক্ষ্মে ওতপ্রোত ব্যাপ্ত চরাচর, লীলাকারে খেলা করে সৃষ্টির ভিতর, দেখুন বসিয়া পলে পলে একটাই, সত্তাধার সকলের যেমন গোসাই, এহেন ঠাকুরে জীব বুঝিবে কেমনে, জ্ঞান মন বুদ্ধিহারা কামিনী কাঞ্চনে, শাস্ত্র মহাজন বাক্যে বিশ্বাস কেবল, ভয়ঙ্করী ভবার নব পারেরও সম্বল, জয় প্রভু রামকৃষ্ণ মানব মূরতি, কল্পতরু বিশ্বগুরু শক্তি অধিপতি, ভাবমুখে অবস্থিত ভাবেরও ঠাকুর, যে ভূমি হইতে ফুটে সৃষ্টির অঙ্কুর, জয় জয় সুলসী ধনু বেনুধারী, শক্তি সঙ্গ সদারঙ্গ গুপ্ত লীলাকারী, দীনহীন জগৎ বন্ধু কাঙাল শরণ, শ্রীপদে বিশ্বাস ভক্তি মাগে এ অধম। বলছেন ফুলের মালার ভেতরে সুতো থাকে, ছুঁচের সুতো পরানো হয়, তার মধ্যে ফুলগুলোকে একটু একটু করে টানা হয়। আমি আপনি সবাই জানি মালাটা যে তৈরি হয়েছে তার ভেতরে সুতো আছে, সুতো না থাকলে ওটা কোনোভাবে বাঁধা যায় না। আমার দক্ষিণ দেশি বন্ধুরা বলেছিলেন, এই তোমরা সুতো দিয়ে গেঁথে গেঁথে মালা গাঁথছো, আমরা দেখিয়ে দেবো কিরকম সুতো ছাড়াও মালা গাঁথা যায়। ছুঁচ ছাড়া মালা গাঁথা, সুতো ছাড়া গাঁথা যায় না। ওরা পেঁচিয়ে 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 মালাগুলো গাঁথতো, ফুলটাকে ধরতো, তাতে একটা প্যাঁচ দিয়ে গাঁট দিয়ে আবার পরে চারটে ফুল ধরতো, ওরকম করে ওরম ভাবে মালা গাঁথা। কলার যে ফাইনেস্ট যে ফাইবার, তাই দিয়ে গাঁথা হচ্ছে। কিন্তু যাই করি না কেন, সুতোর ভেতরে মালাটা যখন গাঁথি, আমরা বলি না সুতোর মালা ভগবানকে পরিয়েছি, আমরা বলি ফুলের মালা ভগবানকে পরিয়েছি। ভগবান এরকম সুতো ফুলগুলোকে ধরে রাখে, ঠিক সেই রকম
সুতো, ভগবান আমাদের ভেতরে ওই অনুসূত হয়ে আছেন। আমাদের এই জীবন চলছে, সবকিছু চলছে, কিন্তু ভগবান আমাদের সবকিছুর ভেতরে অনুসূত হয়ে আছে। আমরা জানতে পারি না, আমরা খুঁজি না, তাই বুঝতে পারি না। আমরা ফুলের মালা পরে আনন্দে মত্ত থাকি, ফুলগুলো কি দিয়ে গাঁথা হয়েছিল সেই নিয়ে আমাদের এতটুকু মাথা ব্যথা নেই। যেদিন মাথা ব্যথা হবে সেদিনকে এমনি করে ফুলগুলো ফাঁক করে দেখব যে তার ভেতরে সুতো আছে। ঠিক সেই রকম ভগবানকে যেদিন জানবার ইচ্ছা আমাদের হবে, সেদিন আমরা ওই সৃষ্টির ভেতরে খুঁজে দেখব সব কিছুর ভেতরে ভগবান আছেন। গহনানন্দজি এসেছেন আমাদের কাছে, তো শ্রীরামকৃষ্ণের ওই যে ঠাকুরের মূর্তি, পাথরের মূর্তি। ইদানিং একটু বুড়ো হয়েছি বলে একটু একটু বোধ হয় পাথরের মূর্তি নয়, জীবন্ত জাগ্রত। আমি বোধ করার চেষ্টা করি আর কি। গহনানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছেন, গিয়েছেন ঠাকুরকে প্রণাম করছেন, একবারে মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন, বিড়বিড় বিড়বিড় করে কিছু প্রার্থনা করছেন। সেবককে জিজ্ঞেস করছেন কতজনের হলো বেশ? সেবক বলছে 38। ও আচ্ছা। আবার বলতেছে বিড়বিড় বিড়বিড়। আবার খানিক বাদ জিজ্ঞেস করছেন তাহলে কতজনের হলো? সেবক বলছে 38। এই দ্বিতীয়বার যখন 38 উনি জিজ্ঞাসা করলেন, তখন আমার বোধ হলো এইটাকে আমরা পাথরের মূর্তি দেখতেই পারি। উনি পাথরের মূর্তি দেখছেন না, উনি দেখছেন এটি জীবন্ত জাগ্রত শ্রীরামকৃষ্ণ মূর্তি। শুধু তাই নয়, ইনি এই সমস্ত সংঘের পরিচালক, তাই যা কিছু হয়েছে সবকিছু তাকে জানানো দরকার। তিনি যেন তার দাস। আমরা যখন ঈশ্বরকে যখন বড় করি আমাদের জীবনে, আমাদের ভেতর যে আমিত্ব সেটি তখন ছোট হতে থাকে। আর সেই ছোট হলে, সেই ছোট আমি বিরাটের তখন একটা অংশ হয়ে যায়। গম্ভীরানন্দজি মহারাজের জীবনে আপনারা দেখবেন কেমন দর্শন হয়েছিল, এটা ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল। উনি তো কখনো পরিষ্কার করে ওনার দর্শনের কথা বলেননি। অনেক পেস্টারিং এর পর তখন একটা কথা বলেছিলেন, বলেছিলেন এই বিরাট জগৎকে, ঈশ্বরকে বিরাট জগতের মতো দেখেছি, এবং আমিও যে তার অংশ সেটিও অনুভব করেছি, প্রত্যক্ষ করেছি। এই যে বিরাট, এই মন্দিরটা বিরাট, আমি এই মন্দিরের ভেতরের একটা অংশ, এই দরজা একটা অংশ, এই এই মেঝেটা একটা অংশ, প্রত্যেকটি যেমন অংশ, এগুলোকে বাদ দিয়ে যেমন ইউনিভার্স ধরা যায় না, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ হলেন আমাদের জীবনের একটি অঙ্গ। সেই অঙ্গটার প্রতি আমরা যত বেশি যত্ন নেব, তত আমরা ভেতরে বিকশিত হতে থাকবো। তিনি হলেন ভেতরের প্রাণ শক্তি রূপ অঙ্গ। সেই প্রাণ শক্তিকে যত আমরা আমাদের সাধন ভজন মাধ্যমে জাগ্রত করব, তত আমরা বিকশিত হতে থাকবো। পুথিকার বলছেন, এবে তীর্থ বাস লীলা করহ শ্রবণ, সসঙ্গ মথুরে হয় প্রয়াগ গমন, মস্তক মুন্ডন দান যথাযোগ্য জনে, মথুর করিলা সাঙ্গ বিধি অনুক্রমে, বিধি চারা শ্রী শ্রীরায়ে বিধির বিধাতা, অবিধি তাহার পক্ষে মুড়াইতে মাথা, বুঝাইতে শ্রীমথুরে কহিলা তখন, আমাকে করিতে নাই মস্তক মুন্ডন, দিনত্রয়ে মাত্র হেতা প্রয়াগ কাটিয়ে, পুনরায় কাশীধামে আসেন ফিরিয়ে। তারা প্রয়াগে গেলেন, সেখানে গিয়ে যেরকম নিয়ম মাথা মুড়িয়ে টুড়িয়ে শ্রাদ্ধ করা, সকলকে দান দক্ষিণা করা, শ্রীরামকৃষ্ণ মাথা মোড়ালেন। কেন মাথা মোড়ালেন না? কারণ তিনি সন্ন্যাসী, গৃহীর কোনো নিয়ম তার জন্য লাগে, কোন রকম নিয়ম তার জন্য লাগে। তিনি গেরুয়া পোশাক পরেন না এই কথা ঠিক, কিন্তু এসব নিয়ম তার জন্য লাগে, তিনি সব বিধির পারে। এই সমস্ত হওয়ার পরে তারা আবার প্রয়াগ থেকে রওনা দিলেন কাশীর উদ্দেশ্যে। কাশী আসার পরে তারা রওনা দিলেন বৃন্দাবনে। পুথিকার লিখছেন, বৃন্দাবনে আগমন অতঃপর কথা, তীর্থবা শ্রীপ্রভুর সুন্দর বারতা, বিশ্বাস ভক্তি বৃদ্ধি গাইলে ভারতী, এক মনে শুনমন রামকৃষ্ণ পুঁথি, মথুরা হইয়া বৃন্দাবন ধামে যেতে, অপূর্ব ঘটনা শুনো কি হইল পথে, কংসত্রাসে বসুদেব কৃষ্ণ করি কোলে, যে ঘাটে যমুনা পার পালায় গোকুলে,
সেই ঘাটে আসা মাত্র প্রভু গুণমণি দেখিলেন বসুদেব অতুল পরাণী। অন্ধকার যামিনী ভীষণা অতিশয়, কোলে কৃষ্ণ রূপে আলো করে দিকচয়। বারবার যমুনার ছুটে ঊর্ধ্বশ্বাসে, দেখিয়া প্রভুর মহাভাবের যায় পার। যমুনার ছুটে ঊর্ধ্বশ্বাস, দেখিয়া প্রভুর মহাভাবের উচ্ছ্বাস। গভীর সমাধি যুক্তি কিশোর না ছোটে, অবিরাম কৃষ্ণ নাম কর্ণমূলে রটে। দেখুন যে প্রিপারেশনটা কেন প্রয়োজন আছে, পড়াশোনার প্রয়োজন কেন আছে তীর্থ করতে গেলে। এই ঘটনা, এই জায়গাগুলো সম্পর্কে যদি না জানেন আপনি, আপনি কিছুতেই আপনার দর্শন ভালোভাবে হবে। এই কামারপুকুরেই যান না কেন, কামারপুকুরে গেলে ঠাকুরের যে জন্মস্থান, ঠাকুরের যে ঘর, এই যে রঘুবীরের মন্দির, এটা পরে তৈরি, আগে রঘুবীরের মন্দির এখানে ছিল না। তারপরে যে রামেশ্বর দাদার ঘর, ও দোতলাটা আগে ছিল না। তারপরে বসবার ঘর, যেখানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অন্যান্যদের সঙ্গে আলাপ করতেন। ঠাকুরের যে মন্দির, সেটা যেন একটা খোলা জায়গা। ধনী কামারিনী ঘর ওখানে ছিল, কিন্তু ওইটাই ধনী কামারিনীর ঘর নয়, বরং শ্রীরামকৃষ্ণের লীলাপুত তার যে পাঠশালা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পাঠশালার কার্ডগুলোকে দেখবেন। আমি গিয়ে খানিকক্ষণ সেই পাঠশালার যে ইয়েগুলো আছে, কার্ডগুলো আছে, ওগুলো অরিজিনাল বলে জড়িয়ে ধরি। আমি তো তাকে দেখতে পাইনি, কিন্তু এর কোনো একটাতে নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণদেব হাত দিয়েছিলেন, তার হাতের স্পর্শ ওখানে লেগে আছে। তাই তাকে জড়িয়ে ধরার চেষ্টা করি, তাকে বোঝবার চেষ্টা করি। এই একটি একটি জায়গায়, বুধুই মোড়ল, তারপরে শ্মশান ঘাট, তারপরে মানিক রাজার আম্রকানন, একটি একটি করে জায়গা যদি দেখেন সেই ভাবনা চিন্তা নিয়ে, দেখবেন কত কি দেখার আছে। এমনকি ওই যে রাজাদের যে ভাঙা প্রাসাদ, হাতিশায়র, সুখসায়র, এই যে নানা জায়গা আছে, প্রত্যেকটি জায়গা যখন আপনি দেখবেন, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের লীলা ওতপ্রোত ভাবে জড়িত আছে, দেখবেন কত কি বদল হয়ে গেছে। মায়ের বাড়িতে গিয়েছেন, মায়ের পুরনো মন্দিরে গেছেন, ওই ছোট্ট ঘরের ভেতরে মা যে ঘরে থাকতেন, সেই ঘরে বিয়ের বাসর বসেছে, 18 জন মেয়ে আর মা এবং ঠাকুর। ঠাকুর গান গাইছেন, ওই বারান্দায় বসে আছেন ব্রাহ্মণেরা, তারা খাচ্ছেন। খেতে খেতে তাদের খাওয়া বন্ধ হয়ে গেছে। আমাদের শ্যামা সুন্দরী দেবী রান্না করছিলেন, তিনি ছুটতে ছুটতে এসে তার জামাইকে দর্শন করে একেবারে বোধ জ্ঞানহীন হয়ে গেছে। চোখ বন্ধ করলে ওগুলো দেখা যায়। সীতানাথ পাইনের বাড়িতে এখন পাকা মন্দির হয়ে গেছে, পাথরে শিব ঠাকুর হয়ে গেছে। দিনের বেলা গিয়ে হলেও কল্পনা করুন, রাশি রাশি হ্যাজাক জ্বলছে, সেইখানে ছোট্ট একটা চৌকির উপর স্টেজ করে সেখানে শিবরাত্রি ব্রতের লীলা চলছে। শ্রীরামকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, পিঙ্গল বর্ণ তার জটা, সারা গা ভস্মাচ্ছিত সত্ত্বেও, মাথায় অর্ধচন্দ্র লাগানো আছে, কোমরে বাকচাল পরে আছেন, হাতে রয়েছেন ত্রিশূল। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবাবেশে কাঁদছেন, চোখের জলে মাটির উপর দাঁড়িয়েছিলেন, সেই মাটি ভিজে গেছে। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন, কারুর আর যাত্রার প্রয়োজন হচ্ছে না। শ্রীরামকৃষ্ণকে যত দেখছেন তত গভীর ভাবে ভাবতে আরম্ভ করছেন, ডুবে যাচ্ছে। এই যে তীর্থ দর্শন এইভাবে করতে হয়। দেখেন, উনি গিয়েই যে ঘাট দিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে পালানো হয়েছিল, সেই ঘাটের কাছে এসে তার ভীষণ রকমের কান্না পেতে আরম্ভ করলো। দেখছেন সেই ঘাটের সেই পথ, যে পথ দিয়ে বসুদেব পালিয়েছিলেন, ঠাকুরের যেন দর্শন হতে থাকলো। বসুদেব হেঁটে যাচ্ছেন আর মাথায় করে নিয়ে যাচ্ছেন সেই পরাণু পুতলি বালকৃষ্ণকে। যমুনার কালো জল উছলছে, একবার এদিক একবার ওদিক, যেন শ্রীকৃষ্ণকে স্পর্শ করার আনন্দে যেন আপ্লুত হয়ে আছে। সেগুলো দেখছেন, ভাবছেন, গভীর ভাব সমাধিত মগ্ন। বাইরের জগৎটা একেবারে মিথ্যা হয়ে গেছে, ডুবে গেছেন সেই প্রকৃতির জগতের মধ্যে। আমরা শেষ করব, বলছেন পুথিকার, বলছেন যে
অবিরাম কৃষ্ণ নাম কর্ণমূলে রটে, গভীর সমাধি যুক্ত কিসেও না ছুটে। দুই কানে দুই জনে হৃদয় মথুর, কিসেও না হয় হুঁশ। অঙ্গে অঙ্গে আইল প্রভুর, মথুর দেখিয়া পরে অনন্য উপায়। প্রভু দেবে লয়ে যেতে শিবিকা আনায়, মহাভাবে ডুবে প্রভু, মহাভাবে ডুবে ডুবে প্রভু পরমেশ, নরজানে বৃন্দাবনে করেরও প্রবেশ। দুই তিন প্রহর কাল যায় এরকম, তবে না উদয়ে বাহ্য জ্ঞানের লক্ষণ। পূর্ণভাবে এলে বাহ্য বৃন্দাবন দেখি, বর্ণিবার সীমা পার প্রভু এত সুখী। বলছেন এমন গভীর ভাব সমাধি হয়ে গেছে, দুজনে দুই কানে অবিরাম ভগবানের নাম বলে যাচ্ছে, অবিরাম তাদের কানের নাম দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই সেই সাধারণ ভূমিতে তিনি নামতে পারছেন। মথুরানাথ বুঝলেন একে এই সাধারণ ভূমিতে নামানো যাবে না, তাই জন্য তিনি একটি অন্য উপায় অবলম্বন করলেন, শিবিকা পালকি আনানোর ব্যবস্থা করলেন। শ্রীরাম কৃষ্ণদেব ঘোর বিরোধী ছিলেন মানুষের কাঁধে চেপে যাওয়া, কিন্তু তখন তিনি সমাধিস্থ, সাধারণ ভূমিতে নেই, এই পালকিতে করে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। বাড়িতে ফিরে যাওয়ার পরে, যেখানে তারা আছেন অস্থায়ী আবাস, সেখানে ফিরে যাওয়ার পরে তাদের মনের তারা ওই রকম ভাবে নাম শোনাতে থাকে। 2-3 ঘন্টা শ্রীরামকৃষ্ণদেব ওই গভীর ভাবে ভাবিত হয়ে থাকবে, তারপরে ধীরে ধীরে সাধারণ ভূমিতে ফিরে এলেন। আমরাও তীর্থ দর্শন করতে যাই, এটা দেখার মতো আমাদের তীর্থ দর্শনের সঙ্গে ভগবানের তীর্থ দর্শনে কতখানি ফারাক। আমাদের মনে আছে আমরা যখন সাধু হতে এসেছি, পূজনীয় বিমলাত্মানন্দজি মহারাজ আমাদের নিয়ে দক্ষিণেশ্বর দর্শন করতে গেলেন। তার আগে প্রায় 1 সপ্তাহ ধরে ক্লাস চলছে দক্ষিণেশ্বরে কি কি দেখা হবে না দেখা হবে। আমার এখনো সেই স্মৃতিতে জাগে। মঙ্গল আরতির পরে আমরা পায়ে হাঁটতে হাঁটতে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছি। বিবেকানন্দ ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে তিনি আমাদের দেখালেন আমরা যেটা পড়ে থাকি কুর্ম পৃষ্ঠাকৃতির জায়গা, সেই কুর্ম পৃষ্ঠাকৃতিবৎ দক্ষিণেশ্বর, সেইখান থেকে পীঠ দর্শন হলো। দেবীকে প্রণাম করে আমরা জপ ধ্যান করলাম। এবার একটা একটা জায়গা মহারাজ দেখাচ্ছে, সেই নাট মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমরা বর্ণনা শুনছি। মাস্টারমশাই ফিরে এসছেন, বলরাম বসুর বাড়িতে যাবেন কি যাবেন না এই সংশয়। তিনি এসে দেখলেন ওই মশাল জ্বলছে, আর সেই নাট মন্দিরের ক্ষীণ আলোকের ভেতরে শ্রীরামকৃষ্ণ একাকী হাঁটছে, মনে যেন স্বয়ং সিংহ সুরাজ একাকী জঙ্গলের মধ্যে বিচরণ করছেন। হাঁড়িকাঠ যেখানে আছে সেইখানে নিয়ে গেলেন, ওইখান থেকে দাঁড়িয়ে নিবেদিতা জগন্মাতাকে দর্শন করলেন। মহারাজ বর্ণনা করে চলেছেন যে সিস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মা যেন তার সিংহাসন থেকে নেমে এসেছেন দর্শন করতে। ক্ষণিকের জন্য আমাদের কাছে এটা সত্য বলে প্রতীত হতো। যখন সেই সাধন কুটির, পঞ্চবটী, বকুলতলার ঘাট, মায়ের ঘর, তারপরে যেখানে উনি তন্ত্র সাধনা করেছিল, একটা একটা করে দেখছি ঘোরের মতো চলেছে। আমাদের মনে রাখতে হতো, কারণ ফিরে এসে আবার আত্মস্থানন্দকে বলতে হবে, একবারে টু দা পয়েন্ট, একটু এপাশ ওপাশ হলে হবে। আমরা যেন মনের মধ্যে সেইটাকে রিক্যাপিচুলেট করছি। কত বছর আগেকার ঘটনা, 31 বছর, যেন এই যেন জীবন, চোখ বন্ধ করলেও যেন দেখতে পাই শ্রীরামকৃষ্ণ হাঁটছেন গভীর অন্ধকারের মধ্যে দিয়ে, মাস্টারমশাই দেখছেন সিংহের মতো যাতায়াত করছে। এইভাবে তীর্থ দর্শন করতে হবে, তবে দেখবেন তীর্থ দেবতার সান্নিধ্য অনুভব করতে পারবেন, তবে দেখবেন তীর্থযাত্রা সার্থক। নিজেকে ভোলার জন্য তীর্থযাত্রা করা, সেটা যদি না হয় তাহলে শুধু দেখা হয় আর জিনিসপত্র কেনা হয় আর রাবড়ি মালাই খাওয়া হয়। নিজেকে যদি ভুলতে পারি, যদি দেবতার সত্তায় ডুবিয়ে দিয়ে যেতে পারি, তবে জানবেন তীর্থটা সার্থক। আজ এই পর্যন্ত। আগামী মাসে ক্লাস হবে না, তার কারণ এই দুর্গা পূজা হবে এখানে, বাসন্তী দুর্গা পূজা, ওইখানে ক্লাস হবে না। নতুন বাংলা বছরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।
জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।